লিভারের সমস্যা করতে পারে। এটা হলো প্যারাসিটামল যদি ওভারডোজ হয়। তারপরে এনএসআইডি যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা যদি মাত্রা অতিরিক্ত কেউ সেবন করে তাহলে কিডনিতে প্রবলেম হতে পারে, যেটা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলা হয়, যে কিডনিতে অনেক সময় রেনাল ফেলিউর পর্যন্ত হতে পারে। এই মাত্রা অতিরিক্ত হলে যে ওষুধ সেবন করি, এই ওষুধ সেবন করলে শরীরের কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং শরীরের কি ক্ষতি হতে পারে, এ বিষয়ে যদি স্যার আমাদেরকে বুঝিয়ে বলেন। আপনাকে ধন্যবাদ। আসলে খুব চমৎকার একটা প্রশ্ন করছেন, কারণ মাথা ব্যথা হলেই আপনারা সবাই জানেন আমরা হুটহাট করে প্যারাসিটামল খেয়ে নেই, অথবা দেখা যাচ্ছে যে এনএসআইডি গ্রুপ ড্রাগ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা আমরা আইবুপ্রোফেন, এই গ্রুপের ড্রাগ আমরা খাচ্ছি, ন্যাপ্রোসিন জাতীয় ওষুধ। তারপরে আমরা অনেক সময় মাথা ব্যথার জন্য না হয় আমরা কিছু বিটা ব্লকার টাইপ ওষুধ আছে, আমরা এগুলি নিয়ে থাকি। তো প্রত্যেকটা ওষুধের কিন্তু সাইড ইফেক্ট আছে, এবং মাত্রা যদি অতিরিক্ত হয়, যেটা আপনি বললেন, যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে আমরা 3 থেকে 4 গ্রাম 24 ঘন্টা, এটা হলো অ্যাডাল্ট ডোজ। এর থেকে বেশি 4 গ্রামের উপরে যদি কেউ খায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা লিভারের সমস্যা করতে পারে। এটা হলো প্যারাসিটামল যদি ওভারডোজ হয়। তারপরে এনএসআইডি যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা যদি মাত্রা অতিরিক্ত কেউ সেবন করে তাহলে কিডনিতে প্রবলেম হতে পারে, যেটা ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলা হয়, যে কিডনিতে অনেক সময় রেনাল ফেলিউর পর্যন্ত হতে পারে এই এনএসআইডি গ্রুপের ড্রাগ যদি ইভেন বিটা ব্লকার অনেক সময় আমরা প্রিভেনশনের জন্য এটা এতে যদি ডোজটা যদি বেশি নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে হার্ট রেটটা কমে যাচ্ছে, ব্রেডিকার্ডিয়া হচ্ছে। ইট ক্যান প্রডিউস অ্যানাদার প্রবলেম, যে মাথা ব্যথা হলেই যে ওষুধ খেতে হবে, আর ওষুধ খেলে ওষুধের যে ডোজ যেটা আছে আমাদেরকে কিন্তু অ্যাকুরেটলি এটা মেনটেন করতে হবে। যদি ওভারডোজ হয় তাহলে কিন্তু আমাদের হিতে বিপরীত, তার মানে মাথা ব্যথার উপকারের চেয়ে অপকারটা বেশি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।